নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আমি আপনাদেরকে একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও শেয়ার করার জন্য আমি চলে এসেছি, যেটা নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড। এটাই হচ্ছে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড। যে প্রপার্টিটা আপনি দেখবেন, যেটা 835 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও, যেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, G+3 বিল্ডিং রয়েছে। ওখানে রিক্সা দাঁড়িয়ে রয়েছে, আপনি মেট্রোতেও যেতে পারবেন এবং এই দিক থেকে আপনি রিক্সা নিয়ে আপনি বাইপাস মুকুন্দপুর বাইপাসও কানেক্ট করতে পারবেন। আচ্ছা, এই লোকেশন থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে আপনাদেরকে একটা প্রপার্টির ভিডিও শেয়ার করব, যেটা 835 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিও, যেটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। চলুন তাহলে আর দেরি করবো না, আমরা প্রপার্টির সামনে যাই, গিয়ে প্রপার্টির ভিডিওটা শেয়ার করি আপনার সামনে। চলে এসেছি, এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা, যেটা 20 ফুট রোড। এই রাস্তাটা এদিক থেকে হয়ে আপনার দাসপাড়া ব্রিজ হয়ে আপনার মুকুন্দপুর বাইপাস কানেক্ট করছে। আজকের যে ফ্ল্যাটের ভিডিওটা দেখবেন আপনারা, যেটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও, যেটা 835 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও, যেটা এই বিল্ডিংয়ে রয়েছে। খুব সুন্দর বিল্ডিং। এটা অলরেডি ফাউন্ডেশনের কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখনও কাজ চলছে। যেটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, যেটা আগামী 3 মাসের মধ্যে আপনারা পজিশন নিয়ে নিতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, যাদের ছোট ফ্ল্যাটের সঙ্গে পার্কিং রিকোয়ারমেন্ট রয়েছে, এখানে এখনও পর্যন্ত 2টো পার্কিং অ্যাবিলিটি রয়েছে। এটা হচ্ছে আপনার এখানে একটা পার্কিং রয়েছে, পিছনে একটা রয়েছে, এখনও ইন্ডিপেন্ডেন্ট পার্কিং অ্যাবিলিটি রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় চাইলে এসে প্রপার্টিটা ভিজিট করে নিতে পারেন। চলুন তাহলে আমরা এই গেটটা দিয়ে উপরে যাই, গিয়ে ফ্ল্যাটের সিঁড়িটা দিয়ে উপরে চলে এলাম। সিঁড়ি ধীরে ধীরে ছাদের দিকে চলে যাচ্ছে, এখনও রেলিং বসানোর কাজ শুরু হয়নি। এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, খুব তাড়াতাড়ি আপনার কাজ শুরু হয়ে যাবে রেলিং বসানোর। এদিকে যদি দেখি, এটা হচ্ছে আপনার লিফটের পোর্শন, লিফট বাঁধার কাজ শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি লিফট ইনস্টল হয়ে যাবে। এখানে পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। এটা হচ্ছে লবি এরিয়া, এপারে একটা ফ্ল্যাট রয়েছে, এপারে একটা ফ্ল্যাট রয়েছে। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে এই ফ্ল্যাটের ভিডিও, যেটা 2 BHK 835 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, যেটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। চলুন তাহলে আর দেরি করবো না, আপনাকে ফ্ল্যাটের ভিডিও শেয়ার করি। আমি যখন ফ্ল্যাটে ঢুকছি, এটা হচ্ছে আপনার উত্তর দিকে মুখ করে ফ্ল্যাটে ঢুকছি। ঢুকেই দেখুন, এটা খুব সুন্দর লিভিং কাম ডাইনিং এরিয়া। ফ্লোর টাইলসের কাজটা একবার দেখুন, খুব নিট অ্যান্ড ক্লিন। ওয়াল পেন্টিংয়ের কাজটা একবার দেখুন। আচ্ছা, আমি ওই দরজাটাতে ঢুকেছি, আমি ওখানে পাচ্ছি একটা কিচেন, এখানে পাচ্ছি ফার্স্ট বেডরুম, এপারে পাবো, এখানে পাচ্ছি আমরা কমন বাথ, ওপারে পাচ্ছি আমরা মাস্টার বেডরুম। ডাইনিং এরিয়া যেটা দেখছেন খুব সুন্দর। এটার সাইজটা আপনাকে একবার বলে দিই, এই সাইজটা রয়েছে আপনার 13 ফুট বাই 9 ফুটের আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাকে নিয়ে যাবো আমি কিচেনে। এটা হচ্ছে কিচেন। এই কিচেনটা রয়েছে, যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পূর্ব দিক পড়ছে, যেটা এল শেপে কভার কিচেন রয়েছে। এখানে ওয়াল টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর। বেসিন এখনও ইনস্টল হয়নি, ফ্লোর টাইলসের কাজটা একবার দেখে নিন। এই যে কিচেনটা দেখছেন, এই কিচেনের আপনার সাইজটা থাকছে আপনার 10 ফুট বাই 5 ফুটের আপনার কিচেনের সাইজ থাকছে। চলুন এবারে আপনাকে কিচেন থেকে বেরিয়ে আপনাকে ফার্স্ট বেডরুমে নিয়ে যাব। আমরা কিচেন থেকে বেরিয়ে আমি ডাইনিং স্পেসে চলে এলাম। এখান থেকে এবারে আমরা ফার্স্ট বেডরুমে যাব। এটাই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। দেখুন, ফার্স্ট বেডরুমে যখন যাচ্ছি, এটা পূর্ব দিকে মুখ করে আমি যাচ্ছি। এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য দেখুন বোথ সাইড আপনার উইন্ডো রয়েছে। এটা হচ্ছে আপনার পূর্ব দিক, এটা হচ্ছে আপনার উত্তর দিক। তার পাশেই রয়েছে খুব সুন্দর ওয়ার্ড্রোবের জন্য জায়গা রয়েছে, যেখানে আপনারা কিছু জিনিসপত্র রাখতেই পারবেন। এদিক থেকে যদি ক্যামেরাটা আমি ধরি, এটাই হচ্ছে আপনার রুমের ভিউ। আচ্ছা, যে রুমটা দেখছেন, এই রুমের সাইজটা আপনাকে বলে দিই, যেটা 10 ফুট বাই 10 ফুটের রুম রয়েছে। উপরে ওয়াল কন্ডিশনটা একবার দেখুন, যেখানে ফ্লোর টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন। দেখুন, স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় চাইলে এসে প্রপার্টিটা ভিজিট করে নিতে পারেন। এবারে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমি আবার ডাইনিং স্পেসে চলে এলাম। ডাইনিং স্পেসটা ছিল, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা কিচেন দেখলেন, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এবারে আপনাকে আমরা কমন বাথরুমটা দেখাই। এটা হচ্ছে কমন বাথ। কমন বাথরুমে দেখুন খুব সুন্দর, আপনার এখনও WC ইনস্টল হয়নি, ওয়াল টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে। গিজারের পয়েন্ট পাচ্ছি, শাওয়ারের পয়েন্ট পাচ্ছি। বাথরুমটা যারা দেখছেন, এই বাথরুমের যে সাইজটা আপনি পাবেন, 7 ফুট বাই 4 ফুটের বাথরুম রয়েছে। এই কমন বাথরুম থেকে আবার আমি চলে এলাম আপনার ডাইনিং স্পেসে। এখান থেকে গিয়ে এবারে আপনার সেকেন্ড বেডরুমটা দেখবো। এটাই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে যখন যাচ্ছি, এটা টোটালি পশ্চিম দিকে মুখ করে আমি যাচ্ছি। ওই যে উইন্ডোটা যারা দেখতে পাচ্ছেন, এটা পশ্চিম দিকে। তার পাশে রয়েছে ওয়ার্ড্রোবের জন্য স্পেস রয়েছে। ফ্লোর টাইলসের কাজটা একবার দেখুন, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ওয়ালের কন্ডিশনটা একবার দেখাই। আচ্ছা, এই যে মাস্টার বেডরুমটা দেখছেন, এই বেডরুমের যে সাইজটা আপনি পাবেন, এই সাইজটা আপনি পাবেন 11 বাই 10 ফুটের মাস্টার বেডরুম পাবেন। এটা রয়েছে আপনার বারান্দা, এটা রয়েছে আপনার অ্যাটাচ বাথ। আপনাকে অ্যাটাচ বাথটা একবার দেখিয়ে দিই। এই যে অ্যাটাচ বাথে আপনার অলরেডি ওয়াল টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে। WC এখনও ইনস্টল হয়নি, খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। আগামী 3 মাসের মধ্যে আপনারা পজিশানে চলে আসতে পারবেন। ওয়ালের কন্ডিশনটা দেখুন, এখানে আমরা একটা শাওয়ারের পয়েন্ট পাচ্ছি, একটা বেসিন পাচ্ছি। আচ্ছা, এই যে অ্যাটাচ বাথরুমটা দেখছেন, অ্যাটাচ বাথরুমের সাইজ যেটা থাকছে 7 ফুট বাই 3 ফুট। এই 7 বাই 3-এর অ্যাটাচ বাথ রয়েছে। অ্যাটাচ বাথ থেকে বেরিয়ে আমি আবার রুমটাতে চলে এলাম। এবারে আপনাকে বারান্দাটা নিয়ে যাই। এটা হচ্ছে আপনার পশ্চিম খোলা বারান্দা। ওয়ালের কন্ডিশনটা দেখুন, ফ্লোর টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর।
আচ্ছা, এই যে বারান্দাটা দেখছেন, এই বারান্দার যে সাইজটা আপনি পাবেন 8 ফুট বাই 3 ফুটের বারান্দা। এটা হচ্ছে সামনের রাস্তা, বিল্ডিংয়ের সামনের রাস্তা। এটা একটা ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। দেখুন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় চাইলে প্রপার্টি ভিজিট করে নিতে পারেন। যেটা 835 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিওটা দেখছেন, যেটা হচ্ছে G+3 বিল্ডিং। লোকেশনটা রয়েছে আপনার নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে। এই প্রপার্টির ডিস্টেন্স হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, মাত্র 2 মিনিটে হাঁটা পথ। EM বাইপাসটা থাকছে আপনার 2 কিলোমিটারের ভেতরে। এটা চলে এলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আমরা ওই দরজাটাতে ঢুকেছিলাম, ওটা ছিল আপনার কিচেন, এটা ছিল আপনার ফার্স্ট বেডরুম, এটা টোটালি আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং এটা ছিল আপনার কমন বাথ, এবং ওটা ছিল আপনার মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথ এবং বারান্দা। চলুন এবারে আপনাকে ছাদে নিয়ে যাই, ছাদের ভিডিও ট্যুরটা একবার দেখাই এবং বাকি কথা ওখানে গিয়ে ডিসকাস করছি। আমি এই গেটটাতে ছাদে এলাম। ছাদে বেসিক্যালি দুটো পার্ট, এদিকে একটা পার্ট এবং ওদিকে একটা পার্ট। এটা দেখুন লিফট মেনটেন্যান্স রুম রয়েছে এবং এটা হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক। আচ্ছা, আশেপাশে পরিবেশটা একবার দেখাই। টোটালি পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। এটা পাশাপাশি মানে নিয়ারেস্ট বাস স্ট্যান্ড বলতে আপনার নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। পাশাপাশি মেট্রো বলতে আপনার কবি সুভাষ মেট্রো পাচ্ছেন আপনি 1.7 কিলোমিটারের ভেতরে, এবং এখান থেকে বাইপাসটা থাকছে আপনার মাত্র 2 কিলোমিটারের ভেতরে। আচ্ছা, যে প্রপার্টিটা দেখছেন এটা হচ্ছে 835 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট রয়েছে, যার প্রাইস রয়েছে মাত্র 4300 টাকা করে পার স্কোয়ার ফিট। এবং তার সাথে যদি আপনারা পার্কিং চান, পার্কিংও পেয়ে যাবেন। এখনও পর্যন্ত ইন্ডিভিজুয়াল পার্কিং অ্যাভেলেবল রয়েছে, যেটা মাত্র 4 লাখ টাকা প্রাইস রয়েছে। স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় চাইলে আপনি প্রপার্টিটা ভিজিট করে নিতে পারেন। চলুন তাহলে দেরি করবো না, আজকের মতন ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।